আচ্ছা এবার বলেন, এর অজ্ঞান হয়ে গেছে, আপনারা কি বলবেন? হ্যাঁ আপনি মানুষ নন, বলে না? বলে কি বলে না? আপনি মানুষ নন, বাপ হয় এত পাশা নালে হয়? ওমর বলছেন, ও সাথীরা শোনো, পানি আনো, ঠান্ডা পানি। বাকিরা মনে করে যে ছেড়ে দিয়ে ছেলেটাকে পানি খাওয়াবে, মনে হয় ছেলেকে পানি খাওয়াবে। বলে পানি ছিটা মারো ছেলেটাকে। পানি ছিটা মারা হলো। পানি ছিটা মারার পর ছেলে হুঁশ হয়ে গেল, তাকে দাঁড়ানো হলো। বেটা ঠিক আছে? ঠিক আছে। ওমর বলছেন, বেটা তৈরি হয়ে যাও, বাকি 45 কোড়া খাওয়ার জন্য। আবার শুরু করলেন, মারতে 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 কেউ লিখেছেন 50 কোড়া, কেউ লিখেছেন 60 কোড়া। 60 হোক বার 50 হোক, 50 কোড়া যখন মারা হয়ে গেল, অথবা 60 কোড়া যখন মারা হয়ে গেল, ওমরের ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সুধী মণ্ডলী, ওমরের স্ত্রী কাটা কবুতরের মতো এসে পা বলছেন, স্বামী মোহাম্মদ, ছোট ছেলে ভুল করেছে, মাফ করে দাও। ওমর স্ত্রীর কথা শুনে না। ওমর চিন্তা করতেছে, এটা তো আল্লাহর আইন, আমি আল্লাহর আইন যদি আমি নিজে আমল না করি, কাল কিয়ামতের দিন আল্লাহ বলবেন, বান্দা তোমার ছেলে বলে তুমি মাফ করেছো, তাহলে তোমার পরীক্ষা ফেল করেছো। এই কথা শুনি ছেলে যখন মারা গেল, সব ডিসাইড করলেন, ছেলেটাকে কাফন দাফন হয়ে গেল, নিজে নিয়ে আসলেন। এবার বাকি থাকলো 20 কোড়া। ওই কবরের উপরে 20 কোড়া মার দিয়ে চোখের পানি ভাসিয়ে আল্লাহকে বলছেন, মাবুদ এতদিন ধরে, এতক্ষণ ধরে আমার ছেলেকে আমি মেরেছি, আল্লাহ সত্যিকারে যদি আমার ছেলে, আমি আইন আল্লাহ তোমার শরীয়তে মেনে চলেছি, আল্লাহ শরীয়তে বলতে গিয়ে ছেলে ইন্তেকাল হয়ে গেছে, আমার ছেলেকে প্রতি তুমি রহম করিয়া। জোরে সরে বলুন নারায়ে তাকবীর। শুধু মণ্ডলী, আজ আপনার গ্রামে, আমার গ্রামে এইরকম দারুঘর আছে কিনা জোরে বলেন? আছে কিনা জোরে বলেন? বাবারে, ও যুবক, তোমাকে বলি যুবক, এমন একটা সময় আসবে রে যুবক, তোমাকে বলি, অনেক জায়গা দেখতেছি, শুনতেছি, খারাপ লাগতেছে, হাদিসের কথা মিলে যাচ্ছে, জানি না, দারু খাওয়ার অবস্থায়, নিশা দ্রব্য পান করা অবস্থায়, বেটা এমন কোন কাম তুমি করবে, দারু একটা এমন জিনিস, নিজের মাকেও সে চেনে না। জোরে বলুন ঠিক না বেজে? বেটা এইটাই আমি বুঝাতে চাই রে যুবক, এমন তুমি নামি দামি দারু করো হইও না, দুনিয়ার জিন্দেগিতে তুমি জাহান্নাম খরিদ করে নিও। সুধী মণ্ডলী, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ আপনার এলাকায়, আমার এলাকায়, আল্লাহ নবী বলতেছেন, বন্ধু মুসার কওমেরা এই নারীর চক্করে ধ্বংস হয়েছে, আর আমরা এই নারীর ফিতনায় পড়ে ধ্বংস হচ্ছে। বলুন ঠিক না বেঠিক? শুধু মণ্ডলী, 2 নম্বরে আসেন। 2 নম্বরে পরীক্ষা হলো, যুবক হাত খাড়া করে বলো, জীবনে দারু আমরা হাত দেব না। হাত খাড়া করে বলেন সবাই ইনশাআল্লাহ। 2 হাত খাড়া করে বলেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। শুধু মণ্ডলী, এই দারু খুব হারাম জায়গা একটা জিনিস, খুব হারাম করে একটা জিনিস, এইগুলো খাবে না। দারুর বদলায় বান্দা ভাই কাজু বাদাম কিশমিশ খাবে, শরীরের বল হবে, আর যখন শরীরের বল হবে, দেখতে সুন্দর লাগবে, ফজরে তাড়াতাড়ি উঠবে।
কথা বলো ঠিক না ঠিক? শুধু মন্ডলী, এবার দেখে আমি তো এখনো আসল পরীক্ষায় আসেনি, কারণ এখন তো আপনার চামড়া তোলা হয়নি। আরে আল্লাহর নবীর সাহাবা উমর একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে 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 হঠাৎ করে দেখছেন একজন সাহাবার পিছু লেগে গেছেন। ওই সাহাবা শরীর থেকে কাপড় খুলে গোসল করবেন। ইতিমধ্যে উমর পৌঁছে গেলে পৌঁছে যাবার পর দেখতেছেন তার শরীরের মধ্যে গর্ত হয়ে গেছে। উমর বলতেছেন, আমি আরো কাছে গিয়ে লক্ষ্য করে দেখলাম খাবারের হাড্ডি গুলো পর্যন্ত পুড়ে গেছে। আমি বললাম, খাম্বাব কি হয়েছে, কেন এইরকম তোমার অবস্থা? বলছেন, উমর যখন আমি ইসলাম কবুল করেছিলাম, আল্লাহ পাক কোরআন দিয়ে বলেছেন, বান্দা আমি তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব। এই ভয় দিয়ে পরীক্ষা করে বান্দা তোমরা যদি নিজেকে পাস করাতে পারো, তাহলে সবর করে নিজেকে যদি পাস করাতে পারো, তুমি মরার পরে আল্লাহর জান্নাত তোমার জন্য রেডি আছে। এই কারণে আমি যখন ইসলাম আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আল্লাহ, কাফির মুশরিক বেঈমানেরা তাপাইত কয়লার মধ্যে আমাকে শুয়ে দিতেন, শোয়ানোর পর এখন আমি যখন শুইতাম সব পিঠের চামড়া গুলো চপচর করে পড়ে যেত, আমার শরীরের গ্রে চর্বি গুলা বের হয়ে বাকি কয়লা গুলা পর্যন্ত নিভিয়ে যেত। যখন তাপ ছিল কয়লার মধ্যে, উপরে আমার বুকে পাথর চাপিয়ে দিত যাতে করে বেশি বেশি পোড়া যায়, আমি যেন ছটপটাতে না পারি। ওরে উমর, এই মুশরিক বেঈমানেরা আমার সঙ্গে এইভাবে করত। আহারে এত কষ্ট করেছি রে উমর, আমি নিজেই অনুভব করতাম। এই যে গর্তগুলা দেখেছো, যেটা হাডলি কয়লা, এরা জ্বলতে 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 আমার শরীরের মাংস গুলা জ্বলতে জ্বলতে হাড্ডি পর্যন্ত চলে গিয়ে হাড্ডিটাকে পুড়ে ছাই করে দিয়েছে। উমর, এই জন্য দূর থেকে আমাকে মনে হবে আমার কুষ্ঠরোগ হয়েছে। শুধু মন্ডলী, এই জন্য আল্লাহ বলতেছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই বান্দা, তোমরা যদি প্রকৃত ঈমানদার হও, তোমাদের দুনিয়াতে কোনো চিন্তা থাকবে না, কোনো ভয় থাকবে না। বন্ধু আমার, এবার আসি রে বন্ধু, আপনারা মনে করেছেন আল্লাহর কাছে আমরা নামাজ পড়লাম না, নামাজি বেনামাজি হয়ে আছি। শুনুন বন্ধু, সব জিনিস করবেন, চলতে ফিরতে একটাই চিন্তাধারা থাকবে, আল্লাহ আমার যেন ঈমান শব্দটা না থাকে। এই ঈমানটাই হলো আপনাদের অ্যাডমিট কার্ড। আপনি পরীক্ষায় থাকবেন, আর অ্যাডমিট কার্ড যদি না থাকে পরীক্ষার হল থেকে বের করে দিবে কিনা জোরে বলেন। বন্ধুরে, এই অ্যাডমিট কার্ড আপনার থাকবে, তার নাম হলো ঈমান। ওই ঈমান মানে হলো আপনাকে ঈমান যদি আপনার কাছে থাকে, আল্লাহর জান্নাত কোনদিন না কোনদিন পাবে। কেমন কথা, বুখারী শরীফের হাদিসে এসেছে, আল্লাহর নবী বলতেছেন, কাল কিয়ামতের দিন জান্নাতীরা যখন জান্নাতে যাবে আর জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, বন্ধু দুই সম্প্রদায় যখন চলে যাবে, বহুদিন ধরে মানুষেরা জাহান্নামে থাকবে, হঠাৎ করে একজন বান্দা একটা ভাষা বলে উঠবে, আমার সঙ্গে সবাই পড়ে, মায়েরা আস্তে করে পড়বে আর আপনারা সবাই চিৎকার দিয়ে বলবে, ইয়া হান্নান। জোরে বলেন, যেন কাঁপে জায়গাটা, বলে ইয়া হান্নান। জোরে বলুন, হান্নান, ইয়া মান্নান।
এই দুটো হচ্ছে আল্লাহর সিফাতি নাম। আল্লাহকে দেখবে একজন জাহান্নামী, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ বলবেন জিবরাইল কোথায় আছো রে, আয় আয়। কি হয়েছে? আল্লাহ বলছে আমার একজন বান্দা আমার নাম ধরে ডেকেছে, জাহান্নামে চাও, ওকে তোমরা নিয়ে আসো। এবার জিবরাইল আলাইহিস সালাম ওই জাহান্নামে যাবে, যেতে যেতে যাতে সময় লাগবে 70 বছর আর আসতে সময় লাগবে 70 বছর। এবার জিবরাইল পুরো জাহান্নামকে ছানি মারবে, ছান মেরে দেখবেন ওই বান্দার খোঁজ নাই। আল্লাহর বান্দা ওকে খুঁজে পাবে না। ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলবেন, আল্লাহ ওই বান্দাকে আমি খুঁজে পেলাম না। আল্লাহ বলবেন জিবরাইল রে, ওই বান্দা তো আমাকে ডেকেছে, কোথায় আছে তুমি তো আমাকে জিজ্ঞাসা করনি। বলুন সুবহানাল্লাহ। ওরে জিবরাইল যা 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 ওই জাহান্নামের দল একেবারে নিচের স্তরে আগুনের পাহাড় একটা ভেঙ্গে আমার বান্দা পা চাপা গেছে, ওই জায়গা থেকে আমার বান্দাকে আনো। জিবরাইল দ্রুত বেগে যাবেন, দ্রুত বেগে নিয়ে আসবেন। আল্লাহ ওই বান্দাকে হাউজে কাউসারের পানি পান করিয়ে জান্নাত দিবেন। কতটা দেখেন, এই দুনিয়াটা যত বড়, এর থেকে 10 গুণ ওই বান্দাকে আল্লাহ জান্নাত দেন। জোরে বলুন নারে তাকবীর। সুধী মণ্ডলী, ভালো করে মাথা দিয়ে মাথাটা একটু হালকা করুন, কানগুলো একটু পাতলা করুন। কেন বলছি ব্রেনটাকে হালকা করুন, কানকে পাতলা করুন? যখন আপনি দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহর যত নাম আছে, ইয়া গফফার, ইয়া সত্তার, ইয়া জব্বার, ইয়া হান্নান, ইয়া মান্নান, ঠিক আছে? আগে আল্লাহ তারিফ করবেন, সূরা ফাতিহা পড়ে দিলেন তো আলহামদুলিল্লাহ। তারপর এইগুলো নাম পড়তে শুরু করবেন, তারপরে আল্লাহর কাছে দোয়া চাইবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই বান্দার দোয়া আল্লাহর কাছে কবুল হবেই হবে ইনশাআল্লাহ। যারা বলুন সুবহানাল্লাহ। বোঝা গেল? তাহলে আল্লাহর সিফাতি নাম ধরে যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি, ইনশাআল্লাহ দোয়া অবশ্যই কবুল হবে। নাম্বার 1। এবার আসেন ভাই, নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ বলছেন বান্দা তোমার একটা পরীক্ষা হবে বৈশাখ ব্যাপারে। ভুট্টা লাগিয়েছি, এই ভুট্টা খতম করে দিতে পারে, পথর ফেলে দিতে পারে, আছে না নাই? হয় কি হয় না? হয় কি হয় না? এবার আমরা কি করি? কোন কাম তো নয়, আল্লাহটা টিয়ারি ফসলটা শেষ করে দিলে, আছে না? আছে কি আছে না? বলে কি বলে নাই? ভাবে আল্লাহ নাই বদল্লাহ ইয়াসুদ্দুত্তাহাব। যুগ জামানাকে তোমরা গালি দিও না, কারণ যুগ আমি, জামানা আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কাউকে গালি না দিয়ে আল্লাহ বলছেন সবর কর, ভুট্টা চলে গেছে, ধান তোকে ডবল করবো। বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইমানদারের পরিচয়। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, তোমার ফসলকে নষ্ট করে দিয়ে পরীক্ষা করো। আর অনেক মানুষ আছে যখন ফসল নষ্ট হয়ে যাবে, যখন ফসল পাকা পাকা ভাব, তখন গেলে ঘন ঘন নামাজ পড়বে। আচ্ছা না, এরকম লোভী মানুষ দেখবেন ঘন ঘন নামাজ পড়বে। আর যদি ফসল খারাপ হয়, করে ঘন্টার মাথা গিয়ে পালিয়ে নামাজ ছেড়ে দিল। আমি একটা মানুষকে দেখেছি, 7টা বেটি হয়েছে। এবার আল্লাহকে বলছি, আল্লাহ যদি এবার বেটা হয় দাড়ি রাখবো। আল্লাহর সাথে কন্ট্রাক্ট চলছিল, যদি বেটা হয় তাহলে দাড়ি রাখবো। আল্লাহ ফের বেটি দিল, দাড়ি খালে এরম ছিল, সব কেটে দিল। হাজি নিজের চোখে দেখেছেন। ফের দ্বিতীয়বার আল্লাহর কাছে বলছে, আল্লাহ এবার যদি বেটি দাও, ফের দাড়ি রাখবো। ফের দাড়ি রেখেছে। আল্লাহ পরপর 2টা বেটা দিয়েছে। এখন বেটার পাল্লায় পড়ে বলছে, ভাই
বেটিলাই ভালো আছে। হ্যাঁ, তো বেটি হচ্ছে নিয়ামত। এর পাশ থেকে আমি একটা কথা বলে যাই, যে আজ আমরা সমাজে মিনাল আমওয়াল, আল্লাহ যে ফসলকে নষ্ট করে দেন কি কারণে? আচ্ছা বলেন তো, পাথর বর্ষায় কে? কে? আল্লাহ। গজব দে কে? কারণ কারণ তো রিজন থাকে কি থাকে না? কারণ কি? কারণ বলছে কি? কারণ কিছু নয়, এই পাথর বর্ষণ করা, ফসল নষ্ট করা, ও টাইমে বৃষ্টি হয়ে ফসলকে নষ্ট করে দেওয়া, এটা সমস্ত কিছু হয় আমাদের পাপের কারণে। আচ্ছা নেই, পাথর যখন হয়, অনেক মানুষ আমরা পাথর মুখে দিই কি দিই না? দিই না? জীবনের মধ্যে বড় খাইনি, যেগুলাকে গজব আল্লাহ, এগুলা গজব, গজব কোনদিন মুখে ঢোকাবেন, কথা বলে বুঝলেন? গজব কোনদিন মুখে ঢুকাবেন না, আপনার মুখটা পবিত্র। অনেক ইয়াং ছেলেরা তোমরা শুনো, যেখানে আল্লাহ গজব দিয়েছেন ওই জায়গায় দর্শন করাও যাওয়া যাবে না। তুমি কে হে? মোল্লা সাহেব, তুমি টাইটানিক জাহাজ ডুবে গেছে, যারা ওখানে পরিদর্শনের জন্য গেছে আজও ফিরে এসেছে? কথা বলেন, ফিরে এসেছে? আসেনি। কত রকমের মিথ্যা প্রচার ছড়াবেন। এই জন্য বলি, যেখানে গজব হবে তাড়াতাড়ি ওই জায়গা থেকে সরে নিজের জায়গায় এসে নিষ্ঠিক হওয়া। হতে পারে ওই আযাবে আপনাকে আল্লাহ লিপ্ত করে দিতে পারে। বলুন ঠিক না বেঠিক? 2 নাম্বার যুবক, তোমাকে বলি, আমাদের মুসলিম কমিউনিটির মধ্যে অনেক ছেলেরা তোমরা খারাপ খারাপ জায়গায় যাচ্ছ, মেলাতে ঘুরতে যাচ্ছে, মেলাতে গিয়ে তোমার যদি মওত হয়ে যায়, মেলা হচ্ছে সব থেকে নিকৃষ্ট জায়গা। বলুন ঠিক না বেঠিক? মেলাতে আজান হয়, মেলাতে নামাজ হয়, ওই জায়গায় তোমার যদি মওত হয়ে যায়, তাহলে তোমার হাসর হবে ওই হারামখোরদের সঙ্গে। কথা বলে বুঝে আসছে? থিয়েটার এবং বিশ্বাখানা ছেলেরা শখ করে দেখতে যায়, কোনোদিন যাবে না। বলুন ইনশাআল্লাহ। এগুলা হচ্ছে লানত জায়গা, এগুলা খারাপ জায়গায় ইমানদার কোনোদিন কমপক্ষে পা দিতে পারে না। বলুন ঠিক না ঠিক? কথা বলে বুঝে আসছে আপনাদের? এবার আসেন, অনেক ছেলেরা আছেন, আজকে আপনাদেরকে বলি ভাই, তোমাদের রাস্তা অনেক আছে, ওই রাস্তা তোমরা না গিয়ে উল্টা রাস্তা যাচ্ছ। এই যুবক ছেলেরা যদি নামাজ 5 ওয়াক্ত পড়ে, ভালো লাগবে না খারাপ? আরে কথা বলেন, ভালো লাগবে না খারাপ? এই যুবক ছেলে যদি আজান দেয়, ভালো লাগবে না খারাপ? কিন্তু আমরা উল্টা, শালা এখনকার বাজারে ছেলেগুলো দেখে একটু খারাপ লাগছে। আজকে আসাম থেকে আসছি, ঠিক আমার অপোজিট একটা ছেলে বসে গুটকা খাচ্ছে, গুটকা। তো গুটকার গন্ধে আমার কিন্তু মাথা এখনো ব্যথা করছে, আল্লাহ বলছি আপনাকে। ও কালকে বরপেটা থেকে আমার সঙ্গে এসেছে, কমপক্ষে 30টা গুটকা খেয়েছে, 30টা গুটকা খেয়েছে, আর ওর গুটকার গন্ধতে সারা এখনো মাথার ব্যথা চাইনি। আমি এসে ঘুমাচ্ছিলাম, মাথা ভারী হয়ে গেছে, এত গন্ধ লাগে বাপরে বাপ। আমি একটা জিনিস লক্ষ্য করে থাকলাম, যারা গুটকা খাবে ওদের কিন্তু খাবার রুচি কমে যাবে, আছে না? আর কথা বলে ঠিক না ঠিক? নাম্বার 2, ওদের চেহারাটাই আলাদা রকম হয়ে গেছে। ছেলেটা দেখতে কিন্তু খুব ফিট হ্যান্ডসাম ছেলে, কিন্তু মুখটা বান্দরের থেকে বেশি খারাপ, আর দাঁত গুলা শিয়ালের মতো হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এগুলো খাবার জিনিস জি। আর যারা বয়স্ক মানুষ খাচ্ছে, ওরা করে স্ত্রীর কাছে কেমন করে ঘুমাচ্ছে, ওই স্ত্রীকে তো লাত মারা দরকার। আস্তাগফিরুল্লাহ। আর বিড়িখোর গুলো তো আনো, এখনকার বাজারে জুড়ে বিড়িখোর, এদের তো লেফট বন্ধ হবে। মা স্মার্টফোনে বিজ্ঞানীরা লেফট হ্যান্ড রেডি করে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা বলে মুসলমান, আমরা যাচ্ছি নামাজ পড়তে, একজন বিড়িখোর সিগারেট করে পাশে দাঁড়িয়ে নামাজ পড়াটাও কেমন লাগে, বিলবিল লাগে, লাগে না? তো আল্লাহ বলছেন, বান্দা, ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাতি, কোন সময় তোমার ফল আমি নষ্ট করে দেব। অবশ্যই সাবরিন, তোমরা যদি ঈমানদার হও, ধৈর্য ধারণ করো, ধৈর্য রাখবে, আল্লাহ এ করে। বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। কেমন?
আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সলিউশন দেখেন, এদিকে দেখেন, হ্যালো, সব ফলন আল্লাহ বরবাদ করবে না। আল্লাহ আপনার উপরে পাথর বর্ষণ করবেন না। সলিউশন কি? আল্লাহর নবী বলতেছেন, আবু দাউদ শরীফের হাদিস, দাও উমার যাকুম বিসাদাকা, বান্দা তোমরা বেশি বেশি দান সাদকা করো। এই হাদিসকে কেন্দ্র করে প্রাক্তন শাইখুল হাদিস জামিয়াতুল ইমাম আল বুখারী কিশনগঞ্জ বিহারের একজন শাইখুল হাদিস ছিলেন আব্দুর রব শামীম বীরভূমি। উনি একটা কিতাব লিখেছেন স্বর্ণ উজ্জ্বল ইসলাম। ওই কিতাবের 27 নম্বর পৃষ্ঠাতে উনি লিখেছেন, এক ব্যক্তি, তার নাম ছিল ঈসা মারজুকি। তিনি ওই জামানার আরব আমেরিকাতে সব থেকে, পৃথিবীর সব থেকে দামি ডাক্তার ছিলেন ঈসা মারজুকি। ইয়াং ছেলে, হালকা বয়সী ডাক্তারি পাস করেছি। এবার ওই ছেলেটা করলেন কি বন্ধু, হঠাৎ করে সুপার হসপিটালে তিনি বড় পদে ছিলেন, সেই জায়গায় কাজ করতে গিয়েছিলেন, তিনি পড়ে গেলেন। পড়ে যাওয়ার পর মাথা দিয়ে রক্ত বের হলো। জুনিয়র ডাক্তারেরা সিনিয়র ডাক্তারের অবস্থা দেখে তাকে তৈ গতিতে তাকে নিয়ে যাওয়া হলো। প্রাথমিক চিকিৎসা করার পর তাকে যখন এমআরআই করা হলো, এমআরআই করে ধরা পড়লো বন্ধু, ওই ডাক্তার ঈসা মারজুকির ক্যান্সার 80% প্লাস। আর 80% প্লাস যেই বান্দার ক্যান্সার হবে, মনে রাখবেন ওই বান্দার এই দুনিয়ার বয়স হলো 2 থেকে 3 মাস। 2 থেকে 3 মাসের মধ্যে বান্দা মরে যাবে। আর এই অবস্থা দেখে ওই ছেলেটার কয়েকদিন আগে বিয়ে ঠিক হয়েছিল, নিকাহ হয়ে গেছে, শুধু বিদায় বাকি আছে। এবার যখন এই রকম অবস্থা, দুনিয়ার ডাক্তাররা বলছেন, স্যার আপনি বাড়ি চলে যান, আপনি তো মাত্র 2 থেকে 3 মাসের মেহমান, 3 মাসের পর আপনাকে পরকাল গমন করে যেতে হবে। ঈসা মারজুকি তিনি সব কিছু কমপ্লিট করে এবার বাড়িতে ঢুকলেন। ঢোকার পর তারপরে দিনে তার যেই মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল, তার বাবা মা সব আত্মীয় স্বজন এসে তার কাছ থেকে তালাক নামা নিয়ে গেলেন, তালাক করিয়ে নিয়ে গেলেন। নেওয়ার পর এই বান্দা একাই পড়ে গেলে অনেক ইয়াং ছেলেরা তোমাদেরকে বলে, তোমাদের মাথার পিছনে যদি বই লাইব্রেরি থাকে, অনেক সময় হাতগুলো হামিগুড়ি দেওয়ার জন্য হাতগুলো উপরে যায় কি যায় না, চলে বলেন। এইরকম যখন গেছে, একটা হাদিসের কিতাবে পড়ে গেছে, আর কিতাবটা জমিনে পড়ে গিয়ে এইরকম খুলে গেছে। এবার ঈসা মারজুকি বলছেন, আহারে এই কিতাবটা আবার কিসে? যখন খুলে দেখেছে বন্ধু, দেখা গেছে এই হাদিসটাই লেখা ছিল, বান্দা তুমি যতই বড় রোগে আক্রান্ত হও না কেন, তুমি যদি আল্লাহ রাস্তায় তুমি দান খয়রাত করো, তাহলে তোমার বড় বালা পর্যন্ত ছেড়ে যাবে। এই বান্দা করলেন কি, সমস্ত তার যতগুলো সম্পদ ছিল, যতগুলো মাল ছিল, শুধু থাকার জায়গা বান্দিয়া তাম সম্পদ আল্লাহ রাস্তায় সকালবেলা বিলীন করে দিলেন। 3 মাস চলে গেল, 4 মাস চলে গেল। এবার ঈসা মারজুকির মধ্যে একটা ইয়াকিন হয়ে গেল, বিশ্বাস হয়ে গেল। তিনি আবার বলছেন, আল্লাহর বাণী সত্য না, ডাক্তারের কথা সত্য, নবীর কথা সত্য না, ডাক্তারের কথা সত্য। 4 মাস 5 মাস কেটে গেল, 6 মাস কেটে গেল। 6 মাস 15 দিন পর ওই বান্দা পুনরায় সুপার হসপিটালের দিকে আগমন হয়েছে। যেতে 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 যখন সুপার হসপিটালে ঢুকে গেছে, যাবার পর ওই জায়গায় গিয়ে বলছে,
থাকেন, বাকি জুনিয়র নার্স এবং ডাক্তাররা দেখে অবাক, স্যার আপনি এখনো, তার মানে হলো আপনি এখনো বেঁচে আছেন। বলছেন শোনো পরে গল্প হবে। কেউ বলছেন স্যার আপনি এখনো বেঁচে আছেন, কোন জায়গায় চিকিৎসা স্পেশালিস্ট ভাবে করেছেন নাকি? বলছেন না, চলো চলো আমি আজকে তোমাদেরকে একটা গোপন তথ্য দেব। কি তথ্য? আমি এমন জায়গায় চিকিৎসা করেছি যেই জায়গায় চিকিৎসা করলে আমার সব রোগ চলে যাবে নাকি? একবার আমাকে চেক আপে নিয়েছ, চেক আপ করে দেখতেছে ঈসা মানুষ দুঃখীর কি ক্যান্সারের কে পর্যন্ত নাই, জোরে বলুন না রে থাকে। সব ডাক্তারের অবাক, ওগো স্যার কি করে হলো? বলছেন শোনো আমি এই হাদিসটার উপরে আমল করতে গিয়ে আমি সব দিয়েছি বলে আজকে আমার এই অবস্থা হয়েছে। বন্ধুরে আল্লাহ তাআলা বলছে ওয়া মিম্মা রাযাকনাকুম মিনফিকা, বান্দা সব যারা তোমরা দুনিয়ায় থাকবে, নিজের ইমানদার যারা হবে তাদের একটা গুণ থাকবে না। ওয়া মিম্মা রাযাকনাকুম মিনফিকা, ওই বান্দা আল্লাহর সারাদিন উপার্জন করবে আর আল্লাহ রাস্তায় তারা দান করবে। শুধু মন্ডলী 3 নাম্বার দেখেন আল্লাহর নবী বলতেছেন ও সাহাবারা কে কোথায় আছো? বলে কেন ইয়া রাসূলুল্লাহ? সব সাহাবারা বসে আছেন। বলছেন নবী গো কি হয়েছে বলো? বলছেন কি আছো? আল্লাহর রাস্তায় 100টা উট দান করে। সব সাহাবারা খামোশ হয়ে গেল, চুপ হয়ে গেল। পিছন থেকে একজন সাহাবা যার নাম হলো উমর বলছে, উসমান দাঁড়িয়ে বলছে নবী গো আমি 100 উট দিব। আল্লাহ নাই বলতেছেন কে আছো রে? 100 উট আবার দেবে। বদমাশি করছে এটা পুরোটাই বদমাশি, এটা কোনো সন্দেহ নেই। যাবে এই ভাই মোবাইলটা দিও। শালা কি আর বলা যাবে। একবার এটা মুছিল